আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। উপস্থিত জামিয়া আস-সালাফিয়া ধাওয়াপাড়া নদিয়ার বুকে অবস্থিত অত্র প্রতিষ্ঠানের আজকের এই প্রোগ্রামের নির্বাচিত সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি আমার ভাইয়েরা, সন্ধ্যা থেকে অনেক আলোচনা শুনেছেন। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। মাদ্রাসা কি, মাদ্রাসার প্রয়োজন কেন, আর আজকের এই জামিয়া সালাফিয়ার প্রয়োজন কেন। আর আমি অত্র এলাকায় একেবারে নতুন, আসার পর থেকে আমি বিভিন্ন জনের কাছ থেকে খবর নিচ্ছি যে এলাকায় কতগুলো মাদ্রাসা আছে। শুনে যেটা আমি বুঝতে পেরেছি, অত্র এলাকার প্রায় গ্রামে মাদ্রাসা বিদ্যমান। তার আলহামদুলিল্লাহ আমি আশা করছি যখন মাদ্রাসা আছে, সাধারণ পাবলিক তাদের কাছে বক্তব্য একটু কষ্ট মনে হলো, যারা মাদ্রাসার দায়িত্বশীল তাদের তো বুঝে আসবে বলে আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আজকে এরকম একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কোনো বক্তা নই। যেটাই আমার ব্যাপারে শুনেছেন ওটা ভুল শুনেছেন। এখানে বসলেই বুঝতে পারবেন যে আমি বক্তা নই। কিন্তু এতটুকু অবশ্যই বলতে পারি যে প্রয়োজনীয়তা কি আছে, আমাদের কোন দিকে ধাবিত হতে হবে। আজকের সমাজ ভাইরালকে পছন্দ করে। ভাইরাল ভাইরাল বোঝেন তো? যে যত যার বিরুদ্ধে বলতে পারবে সে তত ভাইরাল। এখন যদি আমি পারিপার্শ্বিক কারোর বিরুদ্ধে বলি তাহলে আমি খুব ভাইরাল বক্তা। কিন্তু এতে সমাজের কি লাভ হচ্ছে? গজল বলতে পারলে সে ভাইরাল বক্তা। আমরা ভাইরাল নয় তার প্রমাণ এটাই যে এখানে যত মানুষ বসে আছে তার চেয়ে যেখানে খেতে দিচ্ছে ওখান থেকে রাস্তা পর্যন্ত ওই রাস্তাতে হচ্ছে বেশি মানুষ আছে। যদি এটা আবার ভাইরাল বক্তা হতো তাহলে ওরা কমসে কম গজল শোনার জন্য এখানে আসতো। ভাইরাল দিয়ে কি কাজ হয়েছে, আর যুগে যুগে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য কারা কাজ করেছে, এর সংক্ষিপ্ত বিশ্লেষণ খুব স্বল্প সময়ের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমার পরে সভাপতি আছেন অত্যন্ত যোগ্য মানুষ শেখ জিয়াউল হক মক্কি হাফেজাহুল্লাহ, এবং আমার বন্ধুবর শেখ আরিফুল ইসলাম মাদানী, তিনিও আছেন, আমার পরে বক্তব্য রাখবেন। মোহতারাম উপস্থিতি, আমি একটা কথা প্রায় বলি, বিভিন্ন বক্তব্যের মঞ্চে বলি, পৃথিবীতে যত মসজিদ আছে, আমি পৃথিবীর দায়িত্ব তার আল্লাহ আমাকে দেইনি। অত্র এলাকার কিছু মানুষের কাছে যাওয়া বা সেই সমস্ত এলাকায় গিয়ে দুটো কথা বলার ক্ষমতা হয়তো আল্লাহ দিয়েছেন। অত্র এলাকার যত মসজিদ আছে সমস্ত মসজিদ গুলোতে যদি তালা মেরে দেওয়া হয়, তালা মারতে বলছি না, অপব্যাখ্যা করবেন না, যদি তালা মেরে দেওয়া হয়, আরো লক্ষ লক্ষ মসজিদ যদি আবার নতুন ভাবে ভিত্তি স্থাপন করে তৈরি করা হয়, হাজারো দাওয়া সেন্টার যদি তৈরি করা হয়, হাজারো সংগঠন যদি তৈরি করা হয়,
তাহলে এই সমস্ত কারখানাগুলো, এই সমস্ত মাদ্রাসাগুলো যদি বেঁচে থাকে, ওই দাওয়া সেন্টার পরিচালনা করতে, ওই সংগঠন পরিচালনা করতে, ওই মসজিদগুলোকে আবাদ রাখতে কোনোদিন অসুবিধা হবে না। কিন্তু এই মাদ্রাসাগুলো যদি না থাকে, আর এরপরে মসজিদ যে কটাই আছে, এই মাদ্রাসাগুলো যদি না থাকে, তাহলে আপনি ইমামতির জন্য রাখবেন কাকে? ইমামতির দায়িত্ব প্রদান করবেন কাকে? সমাজের নেতা হিসাবে, সাংগঠনিক নেতা হিসাবে রাখবেন কাকে? দাওয়া সেন্টার গুলো পরিচালনা করার জন্য রাখবেন কাকে? হ্যাঁ, এটাই হবে। যে সাঁতার কাটতে জানে না, সে সাঁতার শেখানোর প্রচেষ্টা করবে, সে নিজেও ডুবে মরবে আর অন্যকেও ডুবাবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা এটাই। আলেম ওলামারা দুনিয়া থেকে বিদায় নেবে, তখন সাধারণ মানুষ মূর্খদেরকে, জাহিলদেরকে নেতা বানাবে। সে জাহিল নিজে ফতোয়া প্রদান করবে, নিজে ভ্রষ্ট হবে আর অন্যকে ভ্রষ্ট করবে। আমি আপনার ভাষায় কথা বলবো, যদি আপনি একটু ধৈর্য ধরে শোনেন। মোহতারাম উপস্থিতি, ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে উপমহাদেশের ইতিহাস যদি লক্ষ্য করেন, এখনো পর্যন্ত ইসলাম বেঁচে আছে কোনো ভাইরাল বক্তার জন্য নয়। একটা সময় আমরা দেখেছি আমাদের আকাবিররা, আমাদের মাশায়েখরা রয়েছেন যারা প্রখ্যাত আলেম, তারা তাদের পড়ানোর মধ্যে, কথার মধ্যে নমনীয়তা রাখে এই বলে যে আমাদের আকাবিররা এই কথা বলেছেন, আমাদের সালাফরা এই কথা বলেছেন, বিখ্যাত আলেমের এই মতামত। কিন্তু বর্তমান দিনের কোন ভাইরাল বক্তাকে কথা বলতে শুনবেন না যে এটা আকাবিররা বলেছেন, এটা সালাফরা বলেছেন, বিখ্যাত মুহাদ্দিসের এই উক্তি ছিল, এ কথা কোনোদিন বলবে না। বলবে আমার মতামত এটা, আমার মতামত এটা। কাফের বলতেও দ্বিধাবোধ করে না, কাউকে বেদাতি বলে দিতেও দ্বিধাবোধ করে না, কাউকে মুশরিক বলতেও দ্বিধাবোধ করে না, কেউ কাবিরা গুনাহ করলে তাকে ইসলাম থেকে বহিষ্কার করতেও দ্বিধাবোধ করে না। কেউ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সামান্য একটু কাবিরা গুনার কারণে তার বিরুদ্ধে ফতোয়া প্রদান করে দিচ্ছে, ও কাফের। আর আমরা সাধারণ মানুষ এই আবেগটাকে এত ভালোবাসি, কেউ যদি কাউকে কাফের বলে দেয়, কোন জনগোষ্ঠী যদি অন্য কোন কওমকে বলে দেয় তোরা সব জাহান্নামে যাবি, তাহলে আমাদের শুনতে খুবই ভালো লাগে। কিন্তু এর নাম কি ইসলাম? পৃথিবীতে ইসলামকে এইভাবেই বেঁচে আছে? এইভাবে যুগে যুগে কি ইসলামকে বাঁচিয়ে রাখা হয়েছে? না, এমনটা হয়নি। তার ইতিহাস যদি দেখেন, তাহলে তার বিস্তারিত রূপ, তার কিছু অংশ আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সঠিক সঠিক বলা এবং সেই মোতাবেক নিজে আমল করতে পারি, সাধারণ মানুষকে যেন বুঝাতে পারি এবং সাধারণ মানুষ এ নিয়ে যেন একটু ভাবতে পারে, এই তৌফিক আল্লাহ তুমি দান করো, আমিন। মোহতারাম উপস্থিতি, ভারতবর্ষে ইলমের খিদমত, ইলম নিয়ে কেন বলছি? এই মাদ্রাসা মানে ইলমের আলোচনা, মাদ্রাসা মানে জ্ঞানের আলোচনা। সেই জায়গায় দাঁড়িয়ে এ কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আজকের দিনে যদি কোনো মাওলানা সাহেব বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ক্বালা রাসূলুল্লাহ তার মুখের কথা কিনা, সে বানিয়েছে কিনা, আল্লাহ রাসূলের কথা কিনা, সেটা নিয়েও আমাকে আজ প্রমাণ করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। প্রত্যেকটা শোনা কথা যাচাই বাছাই না করে সেটা বর্ণনা করে দেওয়া, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের মুকাদ্দমার মধ্যে বলছেন, যদি কোন ব্যক্তি আমার নামে উল্টো পাল্টা কথা তৈরি করে আমার নামে চালিয়ে দেয়, তাহলে সেজন্য তার ঠিকানা জাহান্নাম হিসাবে নির্বাচন করে নিবে। একটা কথা বলা হলো, একটা আলেম একটা কথা বলল, আমি আব্দুল হামিদ একটা কথা বললাম, এই কথাটা আদৌ আল্লাহ রাসূলের কিনা, আল্লাহ রাসূল বলেছেন কিনা, এ বিষয়ে আমাকে দেখতে হবে সূত্র ধরে কথাটা রাসূল পর্যন্ত গিয়েছে কিনা। আজকে উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশের কোন আলেম সে যখন কোন হাদিসের দার্স দেয়, যখন সে হাদিসের ব্যাখ্যাগুলো করে, যখন সন্তানগুলোর মাথাতে পাগড়ি পরানো হয়,
শাইখুল হাদিস বলেন আমার হাদিসের সানাদ অমুকের কাছ থেকে আমি হাদিসের ইজাজা নিয়েছি, আর অমুক অমুকের কাছ থেকে নিয়েছিল, আর অমুক অমুকের কাছ থেকে নিয়েছিল, আর অমুক নাজির হোসেন মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভির কাছ থেকে হাদিস পড়েছিল, আর মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভি থেকে নিয়ে আল্লাহ নবী পর্যন্ত পরপর হাদিসের ধারাবাহিকতা পাওয়া যায়। যদি এই খিদমতকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পূর্ববর্তী যুগ, আর একটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরবর্তী যুগ। পূর্ববর্তী যুগটাকে আলাদাভাবে দেখতে হবে, আর পরবর্তী যুগটাকে আলাদাভাবে দেখতে হবে। কারণ আজকে অনেকেই বলে যে আহলুল হাদিস যারা, এরা ইংরেজদের দালাল। শুনেছেন? বলে কথা, ইংরেজদের দালাল। যে বলে ইংরেজদের দালাল, আসলে দালালি যারা করে তারাই অন্যকে দালাল ভাবে। আজকের দিনে যে বা যারা আমাদেরকে বলছে, কি বলছে? মুসলিমরা এদেশের নয়, মুসলিমরা তাহলে উড়ে এসেছে, এদেশ স্বাধীন করায় মুসলিমদের কোনো অবদান নেই, তাহলে মুসলিমরা উড়ে এসেছে। আর মুসলিমদের বরাবর তাদের এই দেশকে যে যারা ভালোবাসে এটার প্রমাণ তাদেরই দিতে হচ্ছে। কিন্তু যে ব্যক্তি মুসলিম আলীকে দিয়েছিল, যে ব্যক্তি ইংরেজদেরকে বলেছিল আমি তোমাদের হয়ে গোয়েন্দাগিরি করব, আমি তোমাদের হয়ে কাজ করব, আমাকে ছাড়পত্র দেওয়া হোক, সেই সাবারকার হয়ে গেল আজ দেশের সবচেয়ে বড় নেতা। কিন্তু যারা দেশকে স্বাধীন করেছে তারাই আজকে হয়ে গেল এই দেশের সুনাগরিক নয়, বদনাগরিক। এরা এসেছে রোহিঙ্গা, এরা অমুক, এরা তমুক, আরো 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 কিছু। ভয় লাগছে নাকি? এত সহজ হয়ে যাবে যে আজ কেউ ফুৎকার দিয়ে আমাকে উড়িয়ে দিতে চাইবে আর আমি উড়ে যাব। আর আজকে এই কওমের মধ্যে যারা মুসলিম বলে দাবি করছে তারা কেউ বলবে আহলুল হাদিসরা ইংরেজদের দালাল, আর সেটা আমি শুনে নেব? হতে পারে না, কোনদিন নয়। তার ইতিহাস আপনাকে জেনে যেতে হবে। একটা জিহাদের ইতিহাস রয়েছে, জিহাদের অপব্যাখ্যা করবেন না। এই দেশকে স্বাধীন করতে, এই দেশকে ওই সমস্ত বদমাইশদের হাত থেকে মুক্ত করতে যারা লড়াই করেছিল, এই দেশকে যারা ফিরিয়ে এনেছে তার সক্ষমতায়, সেটাই ছিল জিহাদ। কারোর বাড়িতে বোমা মারার নাম জিহাদ হতে পারে না, কাউকে রাতের অন্ধকারে উড়িয়ে দেওয়ার নাম জিহাদ হতে পারে না, অন্য কাউ কাবিরা গুনাহ করলো বলে তাকে মেরে দিতে হবে এর নাম জিহাদ হতে পারে না। নিজের নফসের বিরুদ্ধে লড়াই করাটাও জিহাদ, এটাই আমরা বিশ্বাস করি। আর যখন দেশের সরকার যখন আমাদেরকে ডাক দিয়েছে, অন্য কেউ আমাদের দেশটাকে দখল করতে চাইছে, এসো তোমরা ঝাঁপিয়ে পড়ো, সেই মুহূর্তে গিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। সেই জায়গায় যতটুকু করণীয় সেটা আমরা করার চেষ্টা করেছি। মহতরাম উপস্থিতি, আজকের দিনে যে বা যারা মনে করে আহলুল হাদিসরা ইংরেজদের দালাল, তাদের উদ্দেশ্যে বিশেষভাবে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা হলো স্বর্ণ যুগ, সাহাবা کرامদের যুগ সম্পর্কে আল্লাহর নবী বলছেন খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। সেই সাহাবা کرامদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলছেন, কি বলছেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। ঈমান আনতে হলে সাহাবা کرامদের মতো করে ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, হিদায়াত পেয়ে যাবে। তখন আল্লাহর নবী বলছেন লা তাসুব্বা সাহাবী, লা তাসুব্বা সাহাবী, লা তাসুব্বা সাহাবী। তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে লানতান করো না, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলো না। লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। যদি তোমরা উহুদ পাহাড় সমান সোনা খরচ করো, আর আমার সাহাবা کرامরা 250 গ্রাম কোন কিছু যদি আল্লাহর রাস্তায় খরচ করে থাকে, আমার সাহাবীদের মর্যাদায় তোমরা পৌঁছাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্বর্ণ যুগের সাহাবা کرامদের ব্যাপারে কখনো কোরআন মাজিদে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, কখনো বলছেন উলাইকা হুমুর রাশিদুন, কখনো বলছেন উলাইকা হুমুস সাদিকুন, কখনো বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা ছিল সেই স্বর্ণ যুগের সাহাবা کرام। সেই সাহাবা کرامদের জামানা চলে যেতে না যেতে, তাবা তাবিঈনদের জামানা চলে যেতে না যেতে, আহলুল হাদিস উলামা کرامরা দ্বীনি ইলমের খিদমত, ইসলামকে বাঁচিয়ে রাখার খিদমত কিভাবে করেছিল তার নমুনা একবার দেখার চেষ্টা করুন। একজন আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল মাকদেসি, যিনি বলা যেতে পারে পরিব্রজক হিসাবে যখন সিন্ধ প্রদেশের বিভিন্ন এলাকা, যেটা কেরালের এলাকা বর্তমান বলা হচ্ছে, সেখানে যখন আসলেন,
তিনি দেখতে পেলেন সেখানে মানসুরা নামক একটি জায়গাতে কিছু মানুষ, তাদেরকে কিছু মুস্তাহিদ, কিছু বিশেষ সাহাবা کرامদের মধ্যে বা তার পরবর্তীতে কিছু মুস্তাহিদরা এসে, মুহাদ্দিসিনরা এসে বা কিছু সালাফদের মধ্যে কেউ কেউ এসে যারা কোরআন আর সহিহ সুন্নাহর জ্ঞানের আলো সেখানে ফুটিয়েছে। এই পরিব্রাজক বলছেন, আমি যখন ওখানে গেলাম তাদের আকীদা মানহাজ, তাদের আদর্শকে আমি লক্ষ্য করলাম, না তারা হানাফি ছিল, না তারা শাফিঈ ছিল, না তারা হাম্বলি ছিল, তবে আমলগত কিছু থাকলেও তাদের মধ্যে পরিপূর্ণ এমন কিছু দেখা যায়নি। তারা কোরআন আর সহিহ সুন্নাহর উপরে অটল ছিল, আমি তাদেরকে দেখেছি। হিজরিটা মনে করুন 375 হিজরি। 375 হিজরিতে এই খবর পাওয়া যাচ্ছে সেখানে আহলুল হাদিসদের আগমন এবং সেখানে তারা এই উপমহাদেশে এসে কাজ করেছে। দ্বিতীয় নম্বর, হাদিস শাস্ত্রের একজন বিখ্যাত রাবী, যার থেকে ইবনে মাজাহ ছাড়া প্রত্যেকটা হাদিস গ্রন্থ তার থেকে হাদিস বর্ণনা করেছেন, যার নাম কুতাইবা বিন সাঈদ আল বাগলানি। ইবনে মাজাহ ব্যতীত প্রত্যেকেই তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। শুধুমাত্র সহিহ বুখারীতে 308টা হাদিস তার থেকে বর্ণনা করা হয়েছে। এই বাগলানটা কোথায় অবস্থিত? এটা উপমহাদেশে অবস্থিত। আর এই উপমহাদেশের একজন রাবীর কাছ থেকে এতগুলো হাদিস বর্ণনা করা হয়েছে, তাহলে উপমহাদেশে হাদিসের খিদমত ছিল, তার প্রমাণ এখান থেকে পাওয়া গেল। বিখ্যাত একজন আলেম ইমাম সাকানি রাহিমাহুল্লাহ 577 হিজরিতে একটা কিতাব লিখেছিলেন, মাশারিকুল আনোয়ার। একটু কষ্ট করে শুনুন, আমি শেষে আপনার এলাকার কথা বলবো, আপনার এলাকায় কিভাবে কাজ হয়েছিল সেটা শুনবেন। একজন ইমাম সাকানি মাশারিকুল আনোয়ার বইয়ের মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিমের সমস্ত হাদিসগুলোকে জমা করেছেন। এছাড়া তার একটি খিদমত হলো মাজমাউল বাহরাইন, যেখানে ইলমে হাদিসের আরবি ভাষার ডিকশনারি হিসাবে সে বইটা উল্লেখ করা হয়েছিল। তারিখ কখন বললাম? 577 হিজরিতে। পরবর্তীতে যদি দেখেন শেখ হুসামউদ্দিন, তার লিখিত বই কানজুল উম্মাল, ভারতের জৈনপুর, বেনারস জৈনপুরে তার জন্ম। ইমাম সুয়ুতির আল জামিউল কাবির আর জামিউস সাগীর, এর দুটো বইকে একত্রিত করে বিভিন্ন অধ্যায় রচনা করে কানজুল উম্মালের মধ্যে একটা ব্যাখ্যা তিনি সেখানে দিয়েছেন। এমনি ভাবে যদি দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পূর্বে মাওলানা তাহের পাটনি, পাটনাতে তার জন্ম। তার লিখিত বই তাযকিরাতুল মাওযুআত, যেখানে তিনি জাল এবং যায়ীফ হাদিসগুলো উল্লেখ করেছেন। তার আরেকটি খিদমত আল মুগনি, যেখানে খুব কঠিন কঠিন রাবীর নামগুলোকে উল্লেখ করে তিনি বর্ণনা দিয়েছেন। তার আরেকটি বই মাজমাউ বাহারিল আনোয়ার, সেখানে কোরআন এবং হাদিসের কঠিন কঠিন শব্দগুলোকে উল্লেখ করা হয়েছে। ঠিক এমনি ভাবে শেখ আহমদ সিন্ধি 1034 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এমন অনেক ব্যক্তিত্বের কথা জানি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পূর্বে তারা এই উপমহাদেশে ইসলামের ইলমের খিদমত করেছেন। এবারে আসি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জমানা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে সবাই দাবি করে উনি আমাদের লোক। আহলুল হাদিসরা দাবি করছে না করছে পরের কথা, বিভিন্ন মাযহাবী ভাইয়েরা তারা দাবি করছে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমাদের লোক। কাদের লোক ওটা বলার দরকার নেই। যদি তার খিদমতকে লক্ষ্য করেন তাহলে স্পষ্ট হয়ে যাবেন এখান থেকে কিছু বিষয়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি 1703 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1732 খ্রিস্টাব্দে তিনি এখান থেকে হজ করতে গিয়েছিলেন। কোথায় কোথায় হজ করতে গিয়েছিলেন? আজমির? কোথায়? মক্কায়। আচ্ছা, আসলে উনি সেই সময় যেটা নিয়ে গিয়েছিলেন বা তার যে আকীদা ছিল, সেই আকীদার মানুষগুলো এখন আজমিরকে হজ হিসাবে গণ্য করে। তাই আমি কথাটা একটু অন্যভাবে বললাম। 1732 খ্রিস্টাব্দে যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হজের উদ্দেশ্যে গেলেন মক্কায়, মক্কাতে গিয়ে তিনি একজন শায়েখকে দেখলেন। আজকের দিনেও যারা হজ করতে যান, আজকের দিনেও যারা উমরা করতে যাচ্ছেন, মাশায়েখরা ছিলেন সেখানে। দেখবেন মসজিদের বিভিন্ন খুঁটির গোড়াতে এক এক শায়েখ বসে দার্স দিচ্ছেন। দেখেছেন? দেখেছেন কেউ? আরে হজ উমরা যারা করতে গিয়েছেন মসজিদে নববীতে বা মসজিদে হারামের
বিভিন্ন খুঁটির গোড়াতে, খাম্বার গোড়াতে এক একজন শায়েখ বসে দার্স দিচ্ছেন, এটা দেখেছেন? দেখেছেন, আলহামদুলিল্লাহ। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী গিয়েছেন, তখনও এই ব্যবস্থাপনা ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেখছেন একজন বৃদ্ধ মানুষ যার নাম আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম কুর্দি মাদানী রাহিমাহুল্লাহ। তিনি বারবার যেন কলা রাসূলুল্লাহ বলছেন, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন এ কলা রাসূলুল্লাহ বলছে, আমি তো কোনোদিন কলা রাসূলুল্লাহ শুনিনি। আমি যেখান থেকে এসেছি আমি কখনো শুনেছি কলা আবু হানিফা, আমি কখনো শুনেছি কলা মালিক, আমি কখনো শুনেছি কলা শাফি, আমি কখনো শুনেছি কলা আহমদ ইবনে হাম্বল, আমি কখনো শুনেছি কলা জুফর, আমি কখনো শুনেছি কলা ইউসুফ, আমি কখনো শুনেছি কলা ইয়াকুব, আমি তো কলা রাসূলুল্লাহ শুনিনি। যাক, শুনতে তো ভালো লাগছে, একটু দার্সে বসে দেখি। দার্সে বসেছেন, খুব মজা লাগছে। আল্লাহ রসুল বলেছেন এ কথা, আল্লাহ রসুল বলেছেন এটা করা যাবে, আল্লাহ রসুল বলছেন এটা করা যাবে না, আল্লাহ রসুল বলছেন তোমরা এটা করো। কথাগুলো তো খুবই ভালো লাগছে। 14 মাস তার দার্সে বসলেন। 14 মাস পরে যখন ফিরে আসছেন তখন বলছেন, স্যার আমি উপমহাদেশ থেকে এগুলো নিয়ে এসেছিলাম, সবকিছু রেখে আমি কলা রাসূলুল্লাহ নিয়ে উপমহাদেশে ফিরে যাচ্ছি। ফিরে আসলেন। আমালান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হানাফি ফিকের উপরে বিশ্বাসী হলেও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর তাদরিসান বা তালিফান তার কোন বিষয় আপনি দেখতে পাবেন না যে কোন বিষয় এমনটা হয়েছে যে ওই দিকে ধাবিত হয়েছে। তারপরেও আজকে যদি কেউ দাবি করে করুক, তাতে আমার অসুবিধা নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার সন্তান শায়েখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে অর্পণ করে যাচ্ছে, বাবা এই হাদিসের খিদমত তুমি করবে। তার সন্তানের একটি লিখিত বই বুস্তানুল মুহাদ্দিসিন। এমনি ভাবে তিনি তার সন্তানকে আবার দায়িত্ব দিয়ে যাচ্ছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী। এবারে আপনাদের কাছে আসি, এবার ভেজালটা এবার শুরু হচ্ছে, ভালো করে কানটা খাড়া রাখবেন। ভেজালের জায়গা এবার শুরু হচ্ছে। ইসহাক মুহাদ্দিস দেহলভী থেকে দুটো পার্ট বেরিয়ে গিয়েছে। ইসহাক মুহাদ্দিস দেহলভী যখন মারা গেলেন, তার উত্তরসূরি হিসাবে দুইজন বললেন যে আমি দাবিদার। একজন হলেন শাইখুল কুল ফিল কুল আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী, আর একজন হলেন আব্দুল গনি আল মুজাদ্দিদি। ভালো করে মাথায় রাখবেন, এই জায়গায় কিন্তু আবার ধরবো আমি শেষে। একজনের নাম শাইখুল কুল ফিল কুল আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী, আর একজন হলেন আব্দুল গনি আল মুজাদ্দিদি। তারা দুইজনেই দাবি করছে যে আমরা হলাম শাহ ইসহাক দেহলভীর উত্তরাধিকার হিসাবে নেতৃত্বের অধিকারী। শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি দুইজন ছাত্র, মানে প্রসিদ্ধ ছাত্রের নাম তো শিক্ষকরা করেন, সবার নাম তার করা যায় না। তার দুইজন প্রসিদ্ধ ছাত্রের মধ্যে একজন হলেন মাওলানা কাসেম নানদবী, আর একজন হলেন মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুই। মাওলানা কাসেম নানদবী আর রশিদ আহমেদ গাঙ্গুই যাদের নেতৃত্বে দারুল উলুম দেওবান্দ প্রতিষ্ঠা লাভ করেছিল। কিন্তু দারুল উলুম দেওবান্দের প্রতিষ্ঠার পিছনে লক্ষ্য উদ্দেশ্য ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চিন্তনকে বাস্তবায়ন করা। সেদিন এটা ছিল না যে আমি তোমার বিরুদ্ধে বলবো আর তোমার মতাদর্শকে আমি বাতিল বলে ঘোষণা করবো, এটা ছিল না। এটাই তার অন্যতম কারণ ছিল। সেদিন প্রখ্যাত ওলামা কেরামদের একটা টিম দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করতেন। অন্যদিকে মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী ছাত্র সংখ্যা 60 বছরের খিদমতে কম বেশি হলেও 1.5 লক্ষ। কত বললাম? 1.5 লক্ষ। আপনার এলাকায় ছাত্র আছে, আমি নাম বলবো। 1.5 লক্ষ ছাত্র ছিল শাহ মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর, এবং বলা হয় তার ব্যাপারে 2 মিলিয়ন মানে 20 লক্ষ মানুষ শিরক আর বেদাত থেকে তওবা করে ফিরে এসেছিল কোরআন আর সুন্নাহর কাছে মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর প্রচার প্রসারে আর তার ইলমি খিদমতের কারণে। কত বললাম? 20 লক্ষ। 20 লক্ষ মানুষ তওবা করে ফিরে এসেছিল কোরআন সুন্নাহর কাছে।
শিরক আর বেদাতকে ছেড়ে দিয়ে। আজকে আমাদের কথা কজন শোনে? যে শোনে না তা কি করব? কি প্রচেষ্টা তুমি করেছো? তুমি বলছো আমি এত বড় নেতা, তোমার নেতাগিরি শুধুমাত্র নেতাগিরি হয়ে থাকবে, তোমার প্রচেষ্টাটা কোথায়? তুমি কি করেছো? তুমি যে একটা ভালো কাজ করছে তার পিছনে কিভাবে কাঁটি মারতে হবে, খোঁচা দিতে হবে, এই প্রচেষ্টায় তুমি লেগে আছো। তোমার একবার ডাকতে দ্বিধাবোধ করে, মানে হয়তো ডাকা হয়নি, একটা এত হেডেক নিয়ে চলা ব্যক্তি কোনোদিন তার ভুল হতে পারে। আমার ডাকিনি মানে ওর জলসা কি করে হয় আমি দেখিয়ে দেবো। আরে ভাই, হাড়ে হাড়ে উপলব্ধি করি। এরকম জলসা যারা গিয়েছেন তারা জানেন, মাদ্রাসা সালাফিয়া ঘোরার আসে, প্রতিবার জলসাতে 20 থেকে 23,000 মানুষ থাকে, মানুষ হয়। সাধারণ সিম্পলি বিষয় নিয়ে আমাকে বলিনি তো। আব্দুল হামিদ এখন অনেক বড় হয়ে গিয়েছে, আমাদের আর প্রয়োজন হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী পরামর্শ চাইছেন, ওমর, এই উহুদে যারা পাকড়াও হয়েছে বদমাইশ গুলো, এদের কি করা যায় বলো তো দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা কাজ করেন, যার আত্মীয় তার কাছে ছেড়ে দেন, সবকে কচু কাটা করে দিন। আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর কি করা যায় বলো তো দেখি। আবু বকর বলছেন, না, মারতে টারতে হবে না, জরিমানা হিসাবে আমাদের বাচ্চাগুলোকে পড়িয়ে দেবে আর কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমরের ফয়সালার ব্যাপারে প্রশংসা করে উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠাচ্ছেন। আজকে যদি উমরের জায়গায় কেউ থাকতেন তা কি বলতেন? দেখেছিস তো শালা, আমার কথা শুনিনি, আজকের কি হলো, ওর দলে আমি থাকবো। ওমর কি বলেছিলেন এ কথা রাদিয়াল্লাহু আনহু, যে আমি ওর দলে আর থাকবো না? না, এটা বলেননি। তাহলে আমরা যদি সেই সাহাবীদের পদাঙ্ক অনুসরণকারী হই, তাহলে আমাদের চিন্তনটাও সেই রকম উন্মুক্ত হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যেন আমরা সেই অবস্থায় ফিরে আসতে পারি। মোহতারাম উপস্থিতি, মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর ছাত্র সংখ্যা ছিল 60 বছরে তার কাছ থেকে হাদিস অধ্যয়ন করেছেন 1.5 লক্ষের অধিক ছাত্র। তার মধ্যে প্রসিদ্ধ ছাত্র কয়েকজন, তার মধ্যে 1 নাম্বার মাওলানা আব্দুর রহমান মুবারকপুরী, নাম শুনেছেন? আব্দুর রহমান মুবারকপুরী। আব্দুর রহমান মুবারকপুরীর লিখিত বই তোহফাতুল আওয়াজি, তিরমিজি শরীফের আরবি ভাষ্য, আজ পর্যন্ত হানাফি মাদ্রাসা হোক, শাফিঈ মাদ্রাসা হোক, দেওবন্দি মাদ্রাসা হোক, বেরেলি মাদ্রাসা হোক, শিয়াদের মাদ্রাসা হোক, তিরমিজি পড়ার জন্য কেউ যদি সহযোগী হিসাবে পাশে কোন আরবি গ্রন্থকে রাখে তরজমা স্বরূপ, তাহলে সেই বইটার নাম হলো তোহফাতুল আওয়াজি। কার লেখা? শেখ আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ লেখা। আব্দুর রহমান মুবারকপুরী শুধু এই খিদমতে সীমাবদ্ধ ছিলেন না, প্রতিটা আমাদের মাদ্রাসাগুলোতে প্রথম হাদিসের যে মাজমুয়া, একটা কিছু হাদিসকে একত্রিত করে একটা মাজমুয়া প্রথমে পড়ানো হয়, তার মধ্যে কোনো আলাদা করে রাবির বর্ণনা থাকে না। সেই বইটির নাম বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। মাওলানা সাহেবরা আছেন, বুঝতে পারছেন। প্রথম হাদিসের মাজমুয়া কি পড়ানো হয়? বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, যেটা আল্লামা ইবনে হাজার আসকালানির ঐক্যবদ্ধ মাজমুয়ার একটা অংশ। যখন অন্য কিছু মানুষেরা, মানে অন্যান্য মুসলিমদের মধ্যে আর কেউ দেখলো এখানে যতগুলো হাদিস ইবনে হাজার আসকালানি একত্রিত করেছেন, বেশিরভাগটা আমাদের বিরুদ্ধে, তো আমরাও ওখানে এমন একটা বই এক জায়গায় করব যে বইটাই আমরা যেন আমাদের মতাদর্শকে বাস্তবায়ন করতে পারি। তখন তারা চিন্তা ভাবনা করে আসারুস সুনান বলে, মাওলানা নিম্বিল লেখা আসারুস সুনান বলে একটা বই রেডি করলো আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী। সেই বইয়ের রাদে, তার জবাবে আফকারুল মিনান ফি নাকদে আসারুস সুনান, এই বই লিখে ফি নাকদে আসারুস সুনান, এই বই লিখে তাদের জবাব দিয়ে দিলেন, আজ পর্যন্ত এই উপমহাদেশে বুলুগুল মারামের বিকল্প হিসাবে কোন বই কোন মাদ্রাসায় চালু করতে পারেনি। এটা ছিল আহলুল হাদিসদের খিদমত এই উপমহাদেশে। এমনকি খিদমত শুধু এই না যে লিখে দিলাম,
কেউ যদি রদ করার চেষ্টা করেছে, কেউ যদি জাল জয়ী ভান্ডিস ঢুকানোর চেষ্টা করেছে, কেউ যদি নবীর কথার অপব্যাখ্যা করার চেষ্টা করেছে, কেউ যদি নবীর কথা নয় এমন কথাকে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছে, তাকেও আমাদের আসলাফরা ছেড়ে দেননি, আমাদের আকাবিররা তাদেরকেও ছেড়ে দেননি। মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভির দ্বিতীয় ছাত্র শামসুল হক আজিমাবাদী, আজিমাবাদ পাটনার আজিমাবাদ, সেখানে জন্মগ্রহণ করেন শামসুল হক আজিমাবাদী। তার লিখিত বই গায়াতুল মাকসুদ 32 খণ্ডে লেখা। সেই সময় কোনো কারণে যখন আপোষে কোনো দাঙ্গা লেগে যায়, তখন শামসুল হক আজিমাবাদীর লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। 30 খণ্ড বই আগুনে পুড়ে রাখ হয়ে যায়, ছাই হয়ে যায়। 2 খণ্ড বই পরবর্তীতে পাকিস্তান থেকে ছেপেছিল, কিন্তু তার সংক্ষিপ্ত রূপ আউনুল মাবুদ। আজকের দিনে যদি আবু দাউদকেও পড়াতে চায়, সবচেয়ে উপকারী আরবি সারা যদি থাকে, তার নাম হলো আউনুল মাবুদ। আউনুল মাবুদের বিকল্প আজ পর্যন্ত এখনো কেউ দেখাতে পারেনি। মোহতারাম উপস্থিতি, একটু কি ধিমিয়ে গেলেন নাকি? না বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আর একটু অপেক্ষা করেন সামান্য, ঠিক মজা লাগবে। আসেন একটু বোঝার চেষ্টা করেন। আমি মজা দেওয়ার জন্য না, শুধু বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। শুধু এখানে শেষ নয়, ইমাম বুখারী সহিহ বুখারীর বিশেষ বিশেষ জায়গাতে ক্বালা বাযুন নাস এই কথা বলে হানাফি ফিকহের কিছু মতাদর্শকে বাতিল করার চেষ্টা করেছে। সেই ইমাম বুখারীর প্রচেষ্টা ক্বালা বাযুন নাসের প্রতিবাদে আহমদ আলী সাহারানপুরি তিনি নাকদ করলেন, এবং আজকের দিনে যত বুখারী পড়ানো হয়, সাহারানপুর থেকে ছাপানো যত বুখারী আছে, তার শুরুতে সেই নকটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে শেখ শামসুল হক আজিমাবাদী তার প্রতি উত্তরে রাফুল ইলতিবাস নামক একটা নাকদ লিখে তার প্রতিবাদ জানিয়ে দেন। মোহতারাম উপস্থিতি, এখানে শেষ নয়, তার আরো একজন ছাত্র সানাউল্লাহ অমৃতসরী, যার নাম সবাই জানেন। সানাউল্লাহ অমৃতসরী তিনি কে? যাকে বলা হয়, যার ব্যাপারে বলা হয় খতমে নবুয়াতের জীবিত মুজিজা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো না নেননি? আরে নবী মারা গিয়েছেন, মারা গিয়েছেন নাকি পর্দা করে গিয়েছেন? মারা গেছেন। নবী যদি মারা না যান, এসব বদমায়েশরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন নাকি ফুলের উপরে চড়িয়েছেন? কোনটা? উঠিয়ে নিয়েছেন। এই আকীদা বিশ্বাস করেন তো? আরে কমসে কম এই বদমায়েশ কমরা এটা বলে যে আমরা শুলে চড়িয়ে দিয়েছি, চোখের সামনে তো। আর যারা বলে নবী মরেনি, তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন, তাদের হুজুরদের যদি জিজ্ঞাসা করেন যে মানুষ মারা গেলে কটা কাফন দিতে হবে গো, তা সে বলবে আল্লাহর নবীর 3টে সাদা কাফনের কাপড় দেওয়া হয়েছে, সুতির কাফনের কাপড় দেওয়া হয়েছে। আরে বেটা, নবী যখন মরেনি, তাহলে সুতির 3টে কাফনের কাপড় তুই কোথায় পেলি? ওরা তো শুলে চড়িয়েছিল। আর তোদের কথার মধ্যে এত ঝুল বেকারি করতে গেলে ধরা পড়তেই হবে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই, সানাউল্লাহ অমৃতসরী হলেন খতমে নবুয়াতের জীবিত মুজিজা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গোলাম আহমদ কাদিয়ানী দাবি করলেও যে আমি নবী, আনা খাতামুন নবীন, এর অর্থ হলো এটাই, আমি হলাম আংটিওয়ালা নবী, অর্থাৎ আংটি পরা যাবে, এরপরে নবী আসতে পারে। আমি গোলাম আহমদ কাদিয়ানী তার নবীর একটা উদাহরণ প্রকাশ্য ময়দানে মুবাহারা করলেন। সানাউল্লাহ অমৃতসরী এই বলে যে তুমি আল্লাহর রাস্তা দিয়ে বলো, যদি তুমি নবী সত্য হও, আমি সানাউল্লাহ অমৃতসরী ঘোষণা করছি, আল্লাহ আমার জন্য গোলাম আহমদ কাদিয়ানীর আগে মৃত্যু হয়ে যায়। এবার তুমি বলো, তুমি যদি সত্য নবী না হও, তাহলে তুমি মুবাহারা করো, তুমি এটা বলো যে আমার তোমার আগে মৃত্যু হবে। কি হয়েছিল? টয়লেটে পড়ে মারা গিয়েছিল। আর তারপরে 40 বছর যাবত খতমে নবুয়াতের জীবিত মুজিজা হিসাবে সানাউল্লাহ অমৃতসরী দুনিয়ায় বেঁচে ছিলেন। সানাউল্লাহ অমৃতসরী শুধু এই অবদান নয়,
উপমহাদেশে আহলুল হাদিসদের যে একটা ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা যদি দেখেন, হতে পারে সেটা জামিয়াতে আহলে হাদিস। যখন মুসলিম লীগ এই চিন্তন গ্রহণ করলো যে আমরা ভোটের ময়দানে লড়তে যাব, আমরা কল আল্লাহ কল রসুলের মাধ্যমে মানুষের মাথায় শিরক ঢুকেছে, তো তৌহিদের ওষুধ দিয়ে ভালো করব, এই প্রচেষ্টা থেকে যখন ভুলে অন্য রাস্তা এখতিয়ার করলো, যখন কেউ যদি সুন্নাহ ভুলে বেদাত গ্রহণ করে তাকে সুন্নাহর ঔষধ দিয়ে ভালো করব, এই রাস্তা থেকে সরে গিয়ে যখন বলতে লাগলো, কি বলতে লাগলো, এ কথা বললে তো আবার কারো কারো রাগ হবে, জামাতে ইসলামের মতো বলতে লাগলো যে আমরা ভোটে লড়ে সরকারে আসবো, তারপর সব পরিবর্তন করে দেব। কতজনের রাগ হবে তো ঠিক নেই। নিজের মধ্যে ইসলাম নেই, টাকনুর নিচে কাপড়, নামাজ পড়ার ঢং নেই, বলে আমি ক্ষমতায় আসলে সব পরিবর্তন করে দেব। আল্লাহর নবী কি এই রাস্তা এখতিয়ার করেছিলেন? আল্লাহর নবীকে সেদিন বলা হয়েছিল তুমি যদি চাও মক্কার সুন্দরী নারী তাও তোমাকে দেওয়া হবে। এমনি ভাবে অনেক কথাই বলা হয়েছে। যাই হোক, একেবারে শেষের দিকে এসে আমার বক্তব্যের সংক্ষিপ্ত রূপ, আমি আর সামান্য 5 মিনিট সময় আছে, আমি তুলে ধরার চেষ্টা করছি। আর ওদিকে না গিয়ে আর একজন ছাত্র মাওলানা আব্দুল্লাহ গাজীপুরি, তিনি সর্বপ্রথম মার্কাজি জামিয়াতে আহলে হাদিসের 1906 এর সভাপতি এবং অনেকগুলো মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার মধ্যে 1902 সালে জামিয়া ইসলামিয়া ফাইজিয়াম কানপুরের একটি মাদ্রাসা, এছাড়া যদি মাদ্রাসা রহমানিয়া আহমদিয়া সালাফিয়া আরা বিহারে, সেখানে বসে সর্বপ্রথম চিন্তন করা হয়েছিল, সেই সমস্ত মাদ্রাসা ছাড়াও একাধিক মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। নদিয়ায় কি কাজ হয়েছে গো? এসব বক্তব্য শুনিয়ে কি লাভ? নদিয়ায় কি হয়েছে একটু বলেন, শোনেন। নদিয়ার অত্র এলাকার বিখ্যাত একজন আলেম, যার নাম হলো আলিমউদ্দিন নদিয়াবি। নাম শুনেছেন? মাওলানা আলিমউদ্দিন নদিয়াবি 1925 সালে তিনি জন্মগ্রহণ করেন নদিয়ার দেবগ্রাম ও খোতপলাশী এলাকায়। পিতার নাম মুসা বিন লোকমান। মাত্র 9 বছর বয়সে নিমাতুল্লাহ ও বিখ্যাত একজন আলেম ফসিউদ্দিন এর ছাত্র মুন্সি শাকের মুর্শিদাবাদের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে মুর্শিদাবাদের মাওলানা আব্দুস সাত্তারের কাছে তিনি কোরআন মাজিদ অধ্যয়ন করে 5 পারা কোরআন শেখেন। 1937 সালে বড় চাঁদঘর নিবাসী মাওলানা রহমতুল্লাহর নিকট জানকীনগর মসজিদে বসে তিনি শিক্ষা অর্জন করেন এবং হাদিসের ছোট ছোট বইগুলো ছাড়াও ব্যাকরণ এবং গুলিস্তা ইত্যাদি বইগুলো পড়েন। 1938 সালে কুলসোনার প্রখ্যাত আলেম মাওলানা নিয়ামাতুল্লাহ, যখন তার বয়স 13 থেকে 14 বছর, তার কাছে হাদিসের পাঠ, হাদিসের বই অধ্যয়ন করা শুরু করেন। যখন মাওলানা নিয়ামাতুল্লাহর মৃত্যু হয়ে গেল, তখন বেলডাঙ্গার দেবকুণ্ড গ্রামে মাওলানা কায়কবাদ ও মাওলানা আব্দুল জব্বার সাহেবের কাছে ফিরে এসে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেখানে তিনি শিক্ষা গ্রহণ করেন। 1941 সালে নাজির হোসেন মুহাদ্দিস দেহলভির ছাত্র। কোন নাজির হোসেন মুহাদ্দিস দেহলভি? হাদিস নিতে গেলে যার কাছে ফিরে যেতে হয়। নাজির হোসেন মুহাদ্দিস দেহলভির ছাত্র মালদার বাসিন্দা মাওলানা আনিসুর রহমান, অতঃপর মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে তিনি শিক্ষা অর্জন করেন। 1946 সালে যখন স্বাধীনতা আন্দোলন একেবারে ভরা মজলিস ইংরেজদের বিরুদ্ধে মুখোমুখি লড়াই হচ্ছে, তখন দিল্লির বুকে জামিয়া রাহেমিয়া, সেই জামিয়া রাহেমিয়ার বুকে শিক্ষা অর্জন করছিলেন এই মাওলানা আলিমউদ্দিন নদিয়াবি। যখন পরিস্থিতি খারাপ দেখলেন, তখন জামিয়া রহমানিয়ার একজন শিক্ষক এবং ভারতরত্ন প্রাপ্ত শাইখুল হাদিস আব্দুল জলিল সামরুদ্দিনের সঙ্গে পরামর্শ করেন এবং তিনি তার ভালো ছাত্রটাকে নিজের সাথে নিয়ে গুজরাটে চলে যান। আর 1946 থেকে 1953 পর্যন্ত গুজরাটে নিজের বাড়িতে রেখে তাকে শিক্ষা প্রদান করান। কর্মজীবনে এসে মাওলানা আলিমউদ্দিন নদিয়াবি নিজ গ্রামে মাদ্রাসা মোহাম্মদিয়া প্রতিষ্ঠা করেন। আছে নাকি এখানে মাদ্রাসা মোহাম্মদিয়া? আছে। এই মাদ্রাসা মোহাম্মদিয়া তিনি প্রতিষ্ঠা করেন। 30-এর অধিক পুস্তক তিনি রচনা করেছেন। শুধু এই নয়, যখন এখান থেকে হিজরত করে বাংলাদেশে চলে গিয়েছেন, তখন বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস, তারজমানুল হাদিস, নিখিল বঙ্গ জমিয়াতে আহলে হাদিস, পূর্ববঙ্গ জমিয়াতে আহলে হাদিসের সদস্য হিসাবে কাজ করেছেন। 30টা বই লেখা শুধু নয়, তিনি একাধিক পত্রিকাতে তার লেখনী দিয়ে সাজিয়েছেন এবং একটা সময় মাওলানা আকরাম খাঁর পিতা মাওলানা আব্দুল বারী খাঁ, তিনিও নাজির হোসেন মুহাদ্দিস দেহলভির ছাত্র। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাওলানা বিলায়েত আলী যখন বালাকোটে শহীদ হয়ে যান, তার আহ্বানে
তার ভাই মাওলানা ইনায়েত আলী এসে অত্র এলাকার হাকিমপুরের জিহাদ কেন্দ্রে বসে এই এলাকাগুলো তারা দাওয়াতের কাজ শুরু করে দেন। এদিকে ছিল বিলবাড়ি, এদিকে ছিল চাঁদঘর, বিভিন্ন জিহাদ কেন্দ্রে বসে তারা দিনের কাজ করেন। আজকে কোরআন সুন্নাহ পেয়েছি তাদের কাছ থেকে, তারা যদি কোরআন সুন্নাহর কাজ না করতো তাহলে কোরআন সুন্নাহ খুঁজে পেতাম না। আজকে যদি ইতিহাস দেখেন, তাদের সেই রেখে যাওয়া ইতিহাস, একটা লম্বা চওড়া ইতিহাস আমি লিখে আমি এ করে নিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আর অন্য বক্তারা রয়েছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেন তো মাওলানা আকরাম খা, মাওলানা ইনায়েত আলী, মাওলানা বিলায়েত আলী, অত্র এলাকার আহলুল হাদিসদের ইতিহাস বিভিন্ন ভাবে তারা কিভাবে করেছিল, নদী পথে যাত্রা করে হাকিমপুর থেকে নিয়ে, পালারুয়া থেকে নিয়ে, এদিকে যশোর থেকে নিয়ে, এদিকে নদিয়ার বিভিন্ন এলাকা থেকে নিয়ে, ওদিকে দিনাজপুরের বিভিন্ন এলাকাতে কিভাবে তারা দাওয়াতের কাজ ছড়িয়েছিল, আর নদী মাতৃক এলাকাতে এসে তারা ইলমের খিদমত কিভাবে করেছিল। আল্লাহ চাইলে কোনোদিন আপনাদের সম্মুখে আবার বলবো। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই ইলমি খিদমত যেভাবে হয়েছে সেই রকমই একটি মাদ্রাসা, এটা এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। আর খুব ভালোভাবে বলি, খুব ভালোভাবে এতটা কথার সারমর্ম আমি তাই বোঝাতে চেয়েছি, আবেগ দিয়ে ইসলাম বেঁচে থাকবে না। স্বাধীনতা উত্তরোত্তর পরবর্তীতে এক বিরাট ধাক্কাই মুসলিমদের লাগে, কিন্তু আবার পরবর্তীতে সামনে নিয়ে কখনো দেখেছি নবাব সিদ্দিক হাসান খা একদিকে নবাবী, অন্যদিকে বিরাট খিদমত, শুধু 300 বই তার থেকে পাওয়া যায়, 10-এর বেশি আকীদার বই তার থেকে পেয়েছি। কখনো কখনো প্রতিযোগিতার ময়দানে আমরা তাকে দেখেছি, তিনি বুলুগুল মারামের প্রতিযোগিতায় সহিহ বুখারী উপহার দিচ্ছেন। কখনো কখনো দেখেছি আরবাইনের প্রতিযোগিতায় তাফসীর ইবনে কাসির উপহার দিচ্ছেন। কখনো কখনো আরো কত দেখেছি বড় বড় আলেমদের কাছে, বিখ্যাত উলামা কেরামদের কাছে নিজের খরচে নিজের অর্থ খরচ করে তিনি বই ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে ইসলামের খিদমত করেছেন। আজকের দিন যদি ইসলামকে বাঁচিয়ে রাখার সেই চিন্তন আমার আপনাদের থেকে থাকে, আমি প্রথমেই বলেছি হাজারো মসজিদ যদি তৈরি করেন কোনোদিন অসুবিধা হবে না, হাজারো দাওয়া সেন্টার যদি তৈরি করেন কোনোদিন অসুবিধা হবে না, কিন্তু মাদ্রাসা যদি বন্ধ করে দেন, এই কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে মসজিদের ইমামও পাবেন না, কোন দাওয়া সেন্টারের দায়িত্বশীলও পাবেন না। যখন এমনটা হবে, মূর্খ লোককে নেতা বানিয়ে নেবেন, সে নিজে ভ্রষ্ট হয়ে ফতোয়া প্রদান করবে, নিজে গোমরা হবে আর আপনাকে গোমরা করবে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই জামিয়া সালাফিয়াকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটাকে সব বাধা বিপত্তির ঊর্ধ্বে উঠে নেক নিয়তে খুলুসিয়াতের সঙ্গে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ এর উপরে তুমি পূর্ণ বরকত দান করো, আমিন। আপনাদের কাছে অনুরোধ করছি, সহযোগী না হলে এই সমস্ত প্রতিষ্ঠান চালাতে গিয়ে, আপনারা তার সরকার, সহযোগী না হলে কোনোদিন এই প্রতিষ্ঠানগুলো চলা সম্ভব নয়। আমরা দূর থেকে বসে বসে বিচার করি, ওই তো 500 টাকা করে নিচ্ছে, তাহলে আবার ওর টাকা দেবো, আপনি একদিন বসেন, কত খরচ তার হিসাবটা আপনি করেন। এইভাবে নয়, এখানে চায়ের দোকানে বসে বসে হিসাব করলে তার হবে না, কিভাবে হচ্ছে কিভাবে চলছে করেন। আজকে আমি একটা প্রতিষ্ঠানের ছোটখাটো দায়িত্বশীল, 700 বাচ্চা বোর্ডিং এ খায়, তা আলহামদুলিল্লাহ আমি বুঝি, আমি হাড়ে হাড়ে বুঝি, যখন কোন মাদ্রাসাওয়ালাকে কেউ খারাপ বলে, তা আমার মনে হয় মুখের সামনে তাকে কিছু বলে দিই, কারণ আমি জানি এ বলছে অজ্ঞতার কারণে বলছে, এ জানে না, এ বোঝে না, তাই এ কথাগুলো বলছে। তাই আপনাদেরকে বলবো, সাথে থেকে পাশে থেকে আপনারা মূল্যায়ন করুন, এবং কোন জিনিস একদিনে বড় হয়ে যায় না, আপনাদের সহযোগিতা ছাড়া কোনোদিন বড় হবে না। আপনারা সহযোগী হলে, আপনারা পাশে দাঁড়ালে ইনশাআল্লাহ একদিন স্বপ্ন পূরণ হবে। একদিন আমি শুরু করেছিলাম তাজিবুর ভাইয়ের চেয়ে ছোট মাদ্রাসা, সেদিন 3টে রুম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার যুক্ত হয়েছে। এটা আমার দিবা স্বপ্ন ছিল, আল্লাহ স্বপ্নে বাস্তবায়ন করেছেন। প্রচেষ্টা এই সমাজের মানুষ করেছেন, আমরা তাতে হয়তো একটু প্রচেষ্টা করেছি, এই তাছাড়া কিছু না। আমি বিনীতভাবে অনুরোধ করি, আমি তাজিবুর ভাইয়ের আমার মতো অযোগ্যকে আজকে স্টেজে যে সুযোগ দিয়েছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং আমি আমার অজ্ঞতাপূর্ণ ভাষা দিয়ে হয়তো আমি বুঝাতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চাইছি। তবে আমার সারমর্ম এটা, আমার বক্তব্যের সারমর্ম এটাই যে আবেগ দিয়ে ইসলাম টিকে থাকবে না। ইসলাম আহলে ইলমের মাধ্যমে টিকে ছিল আর টিকে থাকবে।
ইলমের মূল্যায়ন করুন, মাদ্রাসাগুলোর মূল্যায়ন করুন, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে মজবুত করা যায় তার ব্যাপারে চিন্তন তৈরি করুন। তাহলে ইনশাআল্লাহ এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। অত্র এলাকায় অনেক মাদ্রাসা রয়েছে, সে বিষয়ে আপনারা সজাগ হন, আরো কিভাবে উন্নতি করা যায় তার প্রচেষ্টা করুন। আল্লাহ সার্বিক তৌফিক দান করুন, আমিন। 23শে ফেব্রুয়ারি গোড়ারা সালাফিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা, সৌদি মাশায়েখদের আসার সম্ভাবনা আছে। আপনাদের আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আর পরে জেনে যাবেন ইনশাআল্লাহ। 23শে ফেব্রুয়ারি যাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।